হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আবার একটা প্রেসিস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, যেটা হচ্ছে পিকে দাস সরকারের বই থেকে এক্সারসাইজ নাম্বার 49। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন রয়েছে, সেখানে তোমরা লিঙ্কটা খুলবে, ওখানে পরপর দেওয়া রয়েছে, প্লাস হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সমস্ত, কিন্তু যত এক্সারসাইজ রয়েছে তোমাদের পিকে দাস সরকারের বই থেকে সবগুলোই কিন্তু করানো রয়েছে, তোমরা সেগুলো খুলে দেখে নেবে। আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা অন করবে, আর কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখো, বোঝার চেষ্টা করো। তো চলো শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখো, প্রথমে আমরা পড়বো যে কি লেখা রয়েছে প্রেসিসটার মধ্যে, বোঝার চেষ্টা করব, বোঝার পর সেটাকে 1-2 মিনিট ভাববো, ভাবার পর কিন্তু আমরা প্রেসিসটা লিখব। তো চলো কি বলছে দেখো। ইন দ্য ডেজ অফ দ্য গ্রেট কিং অশোকা, a sense of justice prevented any Indian king from attempting conquest beyond the limits of India. অর্থাৎ কি, মহান যে সম্রাট অশোকের সময়কালে ন্যায়বোধ এমন ছিল যে কোনো ভারতীয় রাজা ভারতের সীমার বাইরে বিজয়ের চেষ্টা করতেন না। ইন্ডিয়ান কিং ফ্রম অ্যাটেম্পশন কনকোয়েস্ট বিয়ন্ড দ্য লিমিট অফ ইন্ডিয়া, মানে ভারতের বাইরে কিন্তু বিজয়ের চেষ্টা করতেন না। ইভেন দ্য মোস্ট পাওয়ারফুল কিংস, এমনকি সবচেয়ে শক্তিশালী রাজা আর কি, হ্যাড নো ডিজায়ার, কোনো ইচ্ছা ছিল না, টু কনকোয়ার ফরেন পিপলস, তাদের যেমন কি যে শক্তিশালী রাজা আর কি, সে বিদেশে গিয়েও কিন্তু কোনো জয় করার কিন্তু আকাঙ্ক্ষা ছিল না বিদেশি জাতির প্রতি। নেক্সট কি বলছে, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স অ্যান্ড কালচার নো ডাউট spread beyond the boundaries of the country of Malaya, Sumatra, Java, Bali, Borneo, Siam মানে থাইল্যান্ড আর কি, কম্বোডিয়া অ্যান্ড ইন্দো চায়না। এখানে বলছে যে তবে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স অ্যান্ড কালচার নো ডাউট, অর্থাৎ ভারতীয় যে প্রস্তাব সংস্কৃতি নিঃসন্দেহে আর কি, মালায়া, সুমাত্রা, জাভা, বালি, বর্নিয়া, সিয়াম মানে থাইল্যান্ড আর কি, কম্বোডিয়া এবং ইন্দো চায়না পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এর বিষয়ে কোনো কিন্তু সন্দেহ ছিল না। তারপরে দেখো কি বলছে, বাট ইট ওয়াজ নট ইন দ্য ওয়েক অফ কনকিয়ারিং কিংস অ্যান্ড আর্মিজ ডিলিং ডেথ অ্যান্ড destruction, but through Buddhist monks, Brahmin priests, and Indian merchants, that Indian thought and culture spread through Greater India. কিন্তু এই যে বিস্তার আর কি, হ্যাঁ, এই রণবীরদের যে আর কি বিজয়যাত্রা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে কিন্তু হয়নি। হ্যাঁ, বিজয়যাত্রা বা ধ্বংসযজ্ঞের মধ্যে কিন্তু হয়নি, বরং কাদের জন্য হয়েছে? বৌদ্ধ যে ভিক্ষু রয়েছে, ব্রাহ্মণ, পুরোহিত ও ভারতীয় বণিকদের মাধ্যমে ঘটেছিল, যারা ভারতীয় সংস্কৃতিকে বৃহত্তর ভারতে পৌঁছে দিয়েছিল আর কি। এই যে সংস্কৃতিটা ছিল সেটাকে কালচার স্প্রেড থ্রু গ্রেটার ইন্ডিয়া, ঠিক আছে, বৃহত্তর ভারতে পৌঁছে দিয়েছিল। নাও অ্যান্ড দেন সাম অ্যাডভেঞ্চারাস ইন্ডিয়ান ইউথ উড ম্যারি a local king's daughter and found a dynasty, but Indians did not take advantage of it to become a ruling race, reducing the people to subjection. অর্থাৎ কি, যে মাঝে মাঝে আর কি কোনো সাহসী ভারতীয় যুবক আর কি স্থানীয় রাজার যে লোকাল যে
কিং রয়েছে তার কন্যাকে বিবাহ করে একটা রাজবংশ স্থাপন করতেন। কিন্তু এখানে বলেছে কিন্তু বাট ইন্ডিয়ানস ডিড নট টেক অ্যাডভান্টেজেস, কিন্তু ভারতীয়রা কখনো এই সুযোগকে ব্যবহার করে, ঠিক আছে, অ্যাডভান্টেজ নিত না আর কি, হ্যাঁ, ব্যবহার করে অফ ইট বিকামস রুলিং রেস রিডিউসিং দ্য পিপল টু সাবজেকশন, শাসক জাতি হয়ে স্থানীয় জনগণকে অধীনস্থ করে রাখতো না আর কি। তো আশা করি বোঝা গেছে এটা হচ্ছে পুরোটা অশোকের ডাইনাস্টি নিয়ে, যে কীভাবে সে তার সময়কালে আর কি রাজত্ব করেছিল, হ্যাঁ, কীভাবে কালচারটা, সংস্কৃতি যে কালচার আর কি সেটাকে, হ্যাঁ, ছড়িয়ে পড়েছিল কীভাবে, সেইটা নিয়ে হচ্ছে আজকের এই প্রেসিসটা। একটু টাফ আছে, আশা করি তোমরা বুঝেছো পুরোটা পড়ে, আর যদি না বুঝতে পেরেছো আরেকবার দেখে নিও তাহলে বুঝতে পারবে। আমার এখানে পুরোটা একটা অসুবিধা হচ্ছে, যেহেতু আমি স্ক্রিনে করছি তো ফোন থেকে করাচ্ছি ক্লাসটা, সেই জন্য বারবার এই যে লাইন টানতে আমার খুব ডিস্টার্ব হচ্ছে, এই জন্য আমার লাইনগুলো হারিয়ে যাচ্ছে, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো চলো আমরা প্রেসিসটা এবার দেখবো, ঠিক আছে। প্রেসিসটা আমি যেটা লিখেছি আর কি, একটা টাইটেল দিয়েছি, তোমরা টাইটেলটা নিজের মতো করে দিতে পারো, কমেন্ট করে জানাবে। দেখো, স্প্রেড অফ ইন্ডিয়ান কালচার, ঠিক আছে, লিখেছি কি ডিউরিং এম্পারার অশোকাস রেইন a strong sense of justice kept Indian rulers from attempting conquest beyond India's borders, অর্থাৎ কি, যে সম্রাট অশোকের শাসনকালে ন্যায়বোধের কারণে ভারতীয় রাজারা ভারতের সীমানার বাইরে জয়লাভের কিন্তু চেষ্টা করেনি। এই যে এখানে বলা আছে, হ্যাঁ, বিয়ন্ড ইন্ডিয়াস বর্ডার, মানে ভারতের বাইরে তারা কিন্তু জয়লাভের চেষ্টা করেনি। ইভেন দ্য মোস্ট পাওয়ারফুল কিংস, এমনকি এবং শক্তিশালী রাজাদেরও আর কি, হ্যাড নো উইশ, কোনো ইচ্ছা ছিল না, টু সাবডিউ ফরেন নেশনস, ভারতীয় বিদেশে আর কি, মানে ভারতের বাইরে আর কি বিদেশি জাতিকেও বশ করার কোনো ইচ্ছা ছিল না। এমনকি তবুও ইন্ডিয়ান কালচার স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, তবুও কিন্তু ভারতের যে সংস্কৃতি সেটা কিন্তু ছড়িয়ে পড়েছিল, চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কোথায় কোথায়, টু মালায়া, সুমাত্রা, জাভা, বালি, বর্নিয়া, সিয়াম, কম্বোডিয়া অ্যান্ড ইন্দো চাইনা, নট থ্রু ওয়ার অর কনকোয়েস্ট, এই ছড়িয়ে পড়েছিল এই যে দেশগুলোর মধ্যে, নট থ্রু ওয়ার, শুধুমাত্র যুদ্ধ বা, নট থ্রু ওয়ার, যুদ্ধ বা বিজয়ের মাধ্যমে নয়, বা কনকোয়েস্ট, বাট থ্রু বুদ্ধিস্ট মংস, কিসের দ্বারা ছড়িয়ে পড়েছিল, বরং ছিল কি, বুদ্ধিস্ট মংস, বৌদ্ধ ভিক্ষু, হ্যাঁ, ব্রাহ্মণ, প্রিস্ট, পুরোহিত অ্যান্ড মার্চেন্টস, এবং ব্যবসায়ীদের মানে বণিকদের মাধ্যমে। তারপর দেখো, ওকেশনালি অ্যান ইন্ডিয়ান অ্যাডভেঞ্চারার ম্যারিড অ লোকাল প্রিন্সেস, ওকেশনালি আছে মাঝে মাঝে আর কি, কোনো ভারতীয় আর কি অ্যাডভেঞ্চার ম্যারিড অ লোকাল প্রিন্সেস, স্থানীয় রাজকন্যাকে বিবাহ করতো আর কি, অ্যান্ড ফাউন্ডেড ডাইনাস্টি, এবং তার ফলে কী হতো, বিবাহ করে রাজবংশ প্রতিষ্ঠা করলেও, বাট ইন্ডিয়া নেভার শট টু ডোমিনেট অর এনস্লেভ আদার পিপলস, করলেও, হ্যাঁ, বিবাহ করলেও কখনো অন্য জাতিকে শাসন বা দাসত্বে পরিণত করার কিন্তু চেষ্টা করেনি। তো আশা করি বোঝা গেছে। হ্যাঁ, আজকের প্যাসেজটা একটু টাফ ছিল তুলনামূলকভাবে, তো যদি প্র্যাকটিস করো তোমরা হয়ে যাবে। আশা করছি বিকেতা সরকার পুরো বইটা যদি এক্সারসাইজগুলো করে নিতে পারো তাহলে অনেক আইডিয়া হয়ে যাবে, আর একটা নিজেদের মধ্যে কনফিডেন্স কিন্তু তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে পরীক্ষার সময় তোমাদের এই কনফিডেন্সটাই কিন্তু সাহায্য করবে, যেমনই টপিক পড়ুক আননোন, তোমরা কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওগুলো আমার পছন্দ করছো, তাহলে হয়তো আরও উৎসাহ পাবো, বা পরের ভিডিওগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর লাইক দিও, আর যদি নতুন আছো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।